আপনার সঙ্গেও কি এটা হচ্ছে? একটা ট্রেড প্লেস করার পরে যে ডিরেকশনে ট্রেড নিয়েছিলেন মার্কেট ঠিক ওই দিকেই যায়, কিন্তু তার আগে আপনার স্টপ লসটা হিট করে যায়। এটা শুধু আপনার সাথেই না, এরকম হচ্ছে অলমোস্ট সবার সাথেই যারা রিটেল প্যাটার্নে ট্রেড করছে। এখানে দেখেন একটা ক্লাসিক ডবল টপ প্যাটার্ন আছে। এখন একজন রিটেল ট্রেডার এখানে কিভাবে ট্রেড নেবে? সে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করবে, তারপর ওই লাইনের উপর থেকে একটা সেফ স্টপ লস দেবে আর নিচে একটা টার্গেট সেট করবে, তাই তো? এখন দেখেন কি হয়। আবার এই ট্রেন্ড লাইন থেকে একটা ট্রেড প্লেস করে দেখেন এবার কি হয়। আপনার সঙ্গে 10 বারের মধ্যে 7-8 বার এটাই হবে যদি আপনি রিটেল প্যাটার্নে ট্রেড করতে থাকেন। আর তারপর শুরু হয়ে যাবে রিভেন্স ট্রেডিং, অর্থাৎ লস রিকভার করার নামে গ্যাম্বলিং, একটার পর একটা ট্রেড প্ল্যান ছাড়াই। এখন এই সেম ট্রেড দুটোকে আমি আইসিটি স্ট্র্যাটেজিতে করে দেখি কি হয়। And yes, this is the power of ICT. হ্যালো ট্রেডার্স, আমি কাশির আহমেদ। গত 5 বছর ধরে আমি একজন কনসিস্টেন্টলি প্রফিটেবল আইসিটি ট্রেডার। আইসিটি স্ট্র্যাটেজিটা ইনভেন্ট করেছেন মিস্টার আইসিটি অর্থাৎ মাইকেল জে হেডেলসন। সো অল ক্রেডিট গোজ টু হিম অ্যান্ড থ্যাঙ্কস এ লট ফর প্রোভাইডিং আস উইথ সাচ এ পাওয়ারফুল ট্রেডিং মডেল। আপনার কি সত্যিই মনে হয় যে ফরেক্স মার্কেট, যেখানে ডেলি ট্রেডিং ভলিউম $7.5 ট্রিলিয়ন, সেটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ইন্ডিকেটর এগুলোর উপর ভিত্তি করে চলে? কখনোই না। বড় বড় ব্যাঙ্কস, ইনস্টিটিউশনস এরা কখনোই চায় না আপনি আইসিটি শেখেন। রিটেল প্যাটার্নটা ওরাই মার্কেটে ছড়িয়ে রেখেছে যাতে আপনি শুধু রিটেল প্যাটার্নে পড়ে থাকেন আর সেই ফাঁদেই বারবার লস করেন। এই কারণেই আমি এদের পর্দা ফাঁস করার জন্য আপনাকে অ্যাডভান্স লেভেলের আইসিটির A to Z পুরোটা 100% ফ্রিতে শেখাতে চলেছি। আজকের ভিডিওটা হলো একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওতে আপনি আইসিটির ফুল কোর্সে কী কী শিখবেন তার একটা ওভারভিউ দেব, যেটা আইসিটির বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সাজানো হয়েছে স্টেপ বাই স্টেপ, যাতে কোনো কনফিউশন না হয়। প্রথমেই পড়ব প্রিমিয়াম ডিসকাউন্ট অর্থাৎ PDRS, যার মধ্যে থাকবে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যে টপিকসগুলো আমরা কভার করব সেগুলো হলো ফেয়ার ভ্যালু গ্যাপ কী, ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে তৈরি হয়, বিসি কাকে বলে, সিবি কাকে বলে, কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট কী, প্রবাবিলিটি অনুযায়ী ফেয়ার ভ্যালু গ্যাপের বিভিন্ন ধরন, ইমিডিয়েট রিভ্যালেন্স কী, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ কী জিনিস, ব্যালেন্স প্রাইস রেঞ্জ কাকে বলে, ভলিউম ইমব্যালেন্স কী, সিম্পল গ্যাপ কী, কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেড করব। ব্রেকঅ্যাওয়ে গ্যাপ, মেজারিং গ্যাপ এবং টার্মিনাস গ্যাপ, এই তিনটে গ্যাপ ডিলিং রেঞ্জ থিওরিতে পড়ব, কারণ এই গ্যাপগুলো ডিআরটি লেভেলের উপর তৈরি হয়। আগে ডিআরটি না শিখলে বোঝা যাবে না। এরপরে পড়ব অর্ডার ব্লক ও প্রপলশন ব্লক, অর্ডার ফ্লো, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, রিফার ইত্যাদি। রিফারটা অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস, এটা একদম শেষে পড়ব। এরপরে যাব লিকুইডিটি কনসেপ্টের দিকে। এখানে শিখব লিকুইডিটির অনেক ধরন, যেমন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, ইকুয়াল হাই ইকুয়াল লো, ট্রেন্ড লাইন লিকুইডিটি, টাইম বেসড বা সেশন লিকুইডিটি, সব কিছু বিস্তারিত হবে। দেন চলে যাব মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার ব্রেক এবং চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিলার্স রেঞ্জ, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, SMT ডাইভারজেন্স, টু ডে ওপেন, ডেলি বায়াস, উইকলি বায়াস, মান্থলি বায়াস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপর পড়ব আইসিটির কোর স্ট্র্যাটেজিস, যেমন আইসিটি ইউনিকর্ন স্ট্র্যাটেজি, আইসিটি টার্টেল স্যুপ স্ট্র্যাটেজি, আইসিটি সিলভার বুলেট স্ট্র্যাটেজি। তারপর পড়ব অ্যাডভান্স মার্কেট মেকার মডেল, পাওয়ার অফ 3 বা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তারপর চলে আসবো ক্যান্ডেল রেঞ্জ থিওরিতে। এর মধ্যে থাকবে ক্যান্ডেল রেঞ্জ থিওরি, ক্লাসিক বাই ডে এবং ক্লাসিক সেল ডে। তারপরে ডিলিং রেঞ্জ থিওরি, এখানে আমরা পড়ব ডিফারেন্ট টাইপস অফ ডিলিং রেঞ্জ থিওরি, যেমন টাইপ 1 ডিলিং রেঞ্জ, টাইপ 2 ডিলিং রেঞ্জ ও টাইপ 3 ডিলিং রেঞ্জ। তারপর মোস্ট ইম্পর্টেন্ট সবগুলোকে কম্বাইন করে টপ ডাউন অ্যানালাইসিস করা শিখব। প্লাস আমার পার্সোনাল ট্রেডিং স্ট্র্যাটেজিস থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট করা শেখাবো, ট্রেডিং সাইকোলজি পড়ব, ডেলি উইকলি প্রোফাইল অ্যানালাইসিস ও ট্রেড ব্রেকডাউন করা হবে
এবং তারও বাইরে আরও অনেক কিছু থাকবে যেগুলো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে জানতে পারবেন, যার মাধ্যমে আপনার ট্রেডিং স্কিল আরও নেক্সট লেভেলে পৌঁছে যাবে। এটা হচ্ছে আমার আইসিটি ফুল কোর্সের ওভারভিউ, শুধুমাত্র আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার বানানোর লক্ষ্য নিয়ে। মার্কেট মেকার মডেল, ক্যান্ডেল রেঞ্জ থিওরি এবং ডিলিং রেঞ্জ থিওরি, এই তিনটে হচ্ছে আমার কোর্সের সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক। এই টপিকগুলোর উপরে মাল্টিপল ভিডিওস আসবে, কারণ এগুলো ভালো করে না বুঝলে আইসিটি বোঝা অসম্পূর্ণ হয়ে থাকবে। বিশেষ করে যখন আমি ডিলিং রেঞ্জ থিওরি পড়াবো তখন আপনি বুঝতে পারবেন ট্রেডিং মার্কেট কিভাবে চলবে সেটা আগে থেকেই কোডিং করা থাকে। অর্থাৎ ট্রেডিং মার্কেট হচ্ছে একটা প্রি কোডেড মার্কেট। তখন আপনি বুঝতে পারবেন যে রিটেল প্যাটার্নটা ওরাই মার্কেটে ছড়িয়ে রেখেছে যাতে আপনাকে ট্র্যাপ করতে পারে। এক কথায় এই চ্যানেলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য যা যা দরকার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। একজন প্রফিটেবল ট্রেডার হতে চাইলে আর ট্রেডিংয়ে ক্যারিয়ার বানাতে চাইলে প্রথমে লার্নিংয়ে ফোকাস করুন, তারপর আর্নিংয়ে। আর এর জন্য দরকার হবে প্যাশেন্স এবং ডেডিকেশন। আপনারা সবাই জানেন একটা গভর্নমেন্ট জব পেতে গেলে কতটা এফোর্ট দিতে হয়। একবার কম্পেয়ার করে দেখুন তো গভর্নমেন্ট জব হোল্ডার্স লাইফ ভার্সেস প্রফিটেবল ট্রেডার্স লাক্সারি লাইফ। এক কথায় ট্রেডিংয়ে ক্যারিয়ার বানাতে চাইলে আপনাকে শিখতেই হবে, অন্য কোনো অপশন নেই। যদি আপনার মধ্যে প্যাশেন্স এবং ডেডিকেশন দুটোই থাকে তাহলে আমার নেক্সট ভিডিও দেখুন, আর যদি না থাকে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে ইউটিউবে 100% উইন রেট স্ট্র্যাটেজি খুঁজে বেড়ান আর এভাবেই লস করতে থাকেন। ফরেক্স মার্কেটের সেশনস নিয়ে কিছু আলোচনা করে নিই। ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য সেশনস টাইমিং যেন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি ট্রেডিং মার্কেটের গ্রাফ হচ্ছে টাইম ভার্সেস প্রাইসের গ্রাফ। সো প্রাইস যেমন ইম্পর্টেন্ট, টাইমও তেমন ইম্পর্টেন্ট। আপনি যে স্ট্র্যাটেজি ফলো করুন না কেন তা সঠিক সময়ে ট্রেড না করলে কাজ করবে না। তাই আমি ট্রেড করি শুধুমাত্র তখনই যখন মার্কেটে হাই লিকুইডিটি থাকে। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই চ্যানেলে আমি যেসব টাইমগুলো নিয়ে ডিসকাস করব সবগুলো টাইম জোন হবে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ ট্রেডিং ভিউ হবে UTC-4 নিউ ইয়র্ক টাইম 12 আওয়ার ক্লক ফরম্যাটে। ফরেক্স মার্কেটের কিল জোনস, সেন্ট্রাল ব্যাংক ডিলার্স রেঞ্জ CBDR টাইম 4 PM টু 8 PM। এই টাইমে কোনো ট্রেড করি না, তবে সেন্ট্রাল ব্যাংক ডিলার্স রেঞ্জের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের ডেলি হাই ডেলি লো প্রেডিকশন করতে হেল্প করে। এশিয়ান সেশন টাইম 8 PM টু 12 AM। আমরা যেসব পেয়ার্সগুলোতে ট্রেড করি যেমন ইউরো USD, GBP USD ও গোল্ড, এর মধ্যে গোল্ড ছাড়া বাকি সবগুলোতেই কনসলিডেশন হয়। তাই আমি এখানে শুধুমাত্র গোল্ডে হাই লিকুইডিটি দেখা যায় তাই গোল্ডে ট্রেড করি, বাকি পেয়ার্সে ট্রেড করি না। এই সেশনের কনসলিডেশন রেঞ্জও আমাদের ডেলি হাই ডেলি লো প্রেডিকশন করতে হেল্প করে। ফ্লোট সেন্ট্রাল ব্যাংক ডিলার্স রেঞ্জ ও এশিয়ান সেশন রেঞ্জকে একসাথে করলে আমরা যে রেঞ্জটা পাই সেটাকে বলে ফ্লোট। ফ্লোটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রজেকশনও আমাদের ডেলি হাই ডেলি লো প্রেডিকশন করতে সাহায্য করে। লন্ডন সেশন টাইম 2 AM টু 5 AM। এই সেশনে আমরা ইউরো USD, GBP USD, গোল্ড সহ সব পেয়ার্সে ট্রেড করতে পারি। লন্ডন সেশনে বুলিশ মার্কেটে লো অফ দ্য ডে এবং বেয়ারিশ মার্কেটে হাই অফ দ্য ডে পেয়ে থাকি। এক কথায় এই সেশনে ক্লাসিক বাই ডেতে লো অফ দ্য ডে এবং ক্লাসিক সেল ডেতে হাই অফ দ্য ডে পেয়ে থাকি। নিউ ইয়র্ক সেশন টাইম 7 AM টু 10 AM। এটা হচ্ছে আমাদের মেন সেশন। এই সেশনে রিট্রেসমেন্ট ও কন্টিনিউশন হয়। নিউ ইয়র্ক সেশন আমাদের হাই প্রবাবিলিটি সেটআপ প্রোভাইড করে। মার্কেট মেকার মডেলের সেকেন্ড ডিস্ট্রিবিউশন এন্ট্রি অর্থাৎ ICT সিলভার বুলেট এন্ট্রি এই সেশনে হয়। এই সময় আপনি ট্রেড করতে পারবেন ইউরো USD, GBP USD, গোল্ড সহ সব পেয়ার্সে, কারণ এই সময় সবচেয়ে হাই লিকুইডিটি দেখা যায়। লন্ডন ক্লোজ টাইম 10 AM টু 12 PM। লন্ডন ক্লোজ ক্লাসিক বাই ডেতে হাই অফ দ্য ডে এবং ক্লাসিক সেল ডেতে লো অফ দ্য ডে মেক করে। এই সময়টা হচ্ছে প্রফিট বুক করার সময়। এই সময় আমি লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনসে নেওয়া ট্রেডের প্রফিট বুক করি, নতুন কোনো ট্রেড প্লেস করি না। এইভাবে ফরেক্স মার্কেট চলে 24 ঘন্টার একটি সুনির্দিষ্ট ফ্লোতে। কিল জোন টাইমস ফর ইন্ডিসেস অ্যান্ড ক্রিপ্টো। ইন্ডিসেস এবং ক্রিপ্টো মার্কেটের কিল জোন টাইমস ফরেক্স মার্কেটের থেকে আলাদা হয়, যেমন AM সেশন 8:30 AM টু 12 PM, লাঞ্চ 12 PM টু 1 PM, PM সেশন 1 PM টু 4 PM। আপনি যখন জানবেন কোন টাইমে লিকুইডিটি হাইয়েস্ট থাকে, কোন টাইমে আপনার হাই প্রবাবিলিটি সেটআপ তৈরি হবে, তখন আপনার স্ট্র্যাটেজি বেস্ট ওয়ার্ক করবে। টাইম জোনগুলোকে চার্টে মার্ক করার জন্য অনেক ইন্ডিকেটরস আছে, কিন্তু আমি কোনোটাই ইউজ করি না, ভার্টিক্যাল লাইন দিয়ে ম্যানুয়ালি চার্টে ড্র করি।
এই পুরো কোর্সটা আমি বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যেন একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন, গ্যাম্বলার মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, বি এ ট্রেডার নট এ গ্যাম্বলার। আইসিটি স্ট্র্যাটেজি, ক্রিপ্টো, ফরেক্স, স্টক, ইন্ডিসেস সব মার্কেটে খুব ভালো কাজ করে। এই কোর্সটা করার পরে আপনি পজিশনাল ট্রেডিং, সুইং ট্রেডিং, ডে ট্রেডিং, স্ক্যালপিং সব কিছুই করতে পারবেন। যে স্ট্র্যাটেজি হায়ার টাইম ফ্রেমে কাজ করে সেটা লোয়ার টাইম ফ্রেমেও কাজ করবে, বিকজ প্রাইস ইজ ফ্র্যাক্টাল। তবে আমি মেনলি ডে ট্রেডিংয়ে ফোকাস করব ফরেক্স মার্কেটে। যারা ক্রিপ্টোতে ফিউচার ট্রেডিং করেন তাদের জন্য বলে রাখি, ক্রিপ্টো মার্কেটে প্রচুর ম্যানিপুলেশন হয় আর এক্সচেঞ্জ ফিও অনেক বেশি, বাইন্যান্স, বাইবিট, ডেল্টা এরকম এক্সচেঞ্জের। তাই আমি ক্রিপ্টো ফিউচার ট্রেডিং ছেড়ে দিয়েছি, এখন শুধু ক্রিপ্টো স্পট ট্রেডিং করি। যারা ক্রিপ্টো ফিউচার ট্রেডিং করতে চান তাদের জন্য সাজেস্ট করব এক্সনেসে ট্রেড করেন। এখানে ট্রেডিং ফি বাইন্যান্সের থেকে 5 গুণ কম। এখানে বিটিসি, ইথেরিয়াম সহ 29টা মেজর ক্রিপ্টোকারেন্সি পেয়ার রয়েছে, যেটা আমার মনে হয় ফিউচার ট্রেডিং করার জন্য সাফিসিয়েন্ট। আমাদের মেন গোল হলো ট্রেডিং থেকে আর্নিং করা। যে মার্কেটে স্ট্র্যাটেজি ভালো কাজ করবে আমরা সেখানেই ট্রেডিং করব। আমি সাধারণত এক্সনেসে ফরেক্স ট্রেড করি, আর আমি যেসব মেজর পেয়ারগুলোতে ট্রেড করি সেগুলো হলো ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, গোল্ড, নাস 100, S&P 500 ইত্যাদি। সব পেয়ারসে একসঙ্গে ট্রেড করতে যাবেন না, স্টার্টিং শুধু করেন ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডি দিয়ে, কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেলে তারপর গোল্ড, নাস 100, S&P 500 এগুলোর দিকে যান। এই ধরনের রিয়াল নলেজ পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে একটাও ইম্পর্টেন্ট ভিডিও মিস না করেন। কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লাগলো, আর যদি কিছু বুঝতে কষ্ট হয় কমেন্ট করলে আমি হেল্প করব। নেক্সট ভিডিওতে আমরা শিখব ফেয়ার ভ্যালু গ্যাপ, আইসিটি ট্রেডিংয়ের সব থেকে কোর কনসেপ্ট। সো স্টে টিউনড অ্যান্ড বি রেডি টু লেভেল আপ ইউর ট্রেডিং।